হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ডেলি ব্লগ। তো দেখতেই পাচ্ছ, এদিকে সকাল সকাল উঠে আমি বসিয়েছি রান্না। এদিকে মেয়ের জন্য চাপাবো ডিম সেদ্ধ করতে। তো মেয়ের পাপাকে জিজ্ঞাসা করলাম, ও বললো ঠিক আছে আমার জন্য একটা করো। আর যেহেতু আজকে মাংস রান্না হচ্ছে আর ও নিয়ে যাবে না বললো টিফিন, তো সেই জন্য বললো আমাকে ডিম টোস্ট করে দাও। আমি বললাম ঠিক আছে তাহলে ডিম টোস্ট করে দিচ্ছি। সেই জন্য চিনি দিয়ে এদিকে ডিমটাকে অনেকক্ষণ ধরে সোক করতে রেখে দিলাম। তারপরে এদিকে রান্না হচ্ছে কুকারেতে মাংসটা, আর এদিকে আমি তারই মধ্যে একটু চা বসিয়ে দিয়েছিলাম, এরপর চাটা খেয়ে নেবো। তো রান্না করতে করতেই আমাদের এদিকে সকালের ব্রেকফাস্টটাও আমরা কমপ্লিট করে নিয়ে থাকি। আর এদিকে দেখো ভাত প্রায় হব হব হয়ে গেছে। তো তারই মধ্যে মাহিনের পাপার এরপর টিফিনটা আমি রেডি করে নেবো। সেজন্য দেখো এদিকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ডিম টোস্ট করার জন্য। এরপর তাওয়াতে সেরপর জাস্ট সেঁকে নেবো। এই ডিম টোস্টটা করতে বেশিক্ষণ টাইম তো লাগে না, মিষ্টি মিষ্টি ডিম টোস্টটা। আর ও এটা খেতেই খুব ভালোবাসে, সেই জন্য আমাকে এটা বলে যেদিন মাংস রান্না হবে সেদিন আমার জন্য এই মিষ্টি ডিম টোস্টটাই করে দিও। আর আমিও সেটাই করে দিই, আমারও করতে খুব ভালো লাগে যেহেতু চটজলদি হয়ে যায়। আর এদিকে দেখো প্রায় হব হব হয়ে গেছে। দু পিঠ ভালোভাবে সেকে উল্টে আমি এরপর নামিয়ে নেবো। এক পিঠ তো ভালোভাবে হয়ে গিয়েছিলো, দেখো আবার এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে দেখো সুন্দরভাবে একদম ডিম টোস্ট মনের মতো রেডি হয়ে গেছে। এগুলো মাহিনের পাপা টিফিনে এরপর রেডি করে দেবো। মাহিনের পাপার এরপর যাওয়ার সময়ও হয়ে গেছে। এরপর মেয়ে তো এখন সচরাচর ভীষণ অ্যাডিক্টেড হয়ে গেছে এই বাইকের প্রতি। যখনই ওর পাপা যাবে অন্তত একবার ওকে চাপিয়ে ঘোরাতেই হবে। কিন্তু হ্যাঁ, জেদ করে না যে নামবো না বা কিছু, একবার ঘুরিয়ে দিলেই মেয়ে খুব খুশি। আর এই দেখো না বাইকে চাপিয়েছে, কি খুশি না হয়েছে। ওর পাপা ওকে নিয়েই বাইকটা ঘুরিয়ে নিয়েছিল, আর আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বাইকটা ঘোরাও, আমি দরজাটা খুলে দিচ্ছি। এইদিকে দেখো মেয়ের হাসি যেন ধরছে না। ছোট ছোট এই হাসিগুলোর জন্যই তো মনে হয় যেন যা করতে হয় করবো। সত্যি এই হাসিটাই হচ্ছে অমূল্য। এদিকে ওর পাপা ওকে একবার ঘুরিয়ে নিয়ে চলে এলো। মেয়ে আমার 32 পাটি বের করে তো হেসেই চলেছে। তারপরে ও চলে আসবে আমার কাছে। একবার ঘুরে এলেই টুক করে আবার নেমেও পড়ে, কোনো রকমের জেদাজিদি করে না। এদিকে ওর দিদি ওর জন্য আর ওর ভাইয়ের জন্য এক প্যাকেট টক দই নিয়ে এসেছিলো, সেটাকে আমি এরপর ওকে খাওয়াবো। আর দেখো দুপুরে বসেছিলাম একটু লেবু মাখা খেতে। তো এদিকে যেই লেবুগুলো হয় না, সে টক টক লেবুগুলো, সেইগুলোই খেতে মেয়ের এত আনন্দ পেয়েছে কি বলবো। মানে বারবার বলছে আবার দিতে। ও টকও লাগছে না, মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন চেঞ্জও হচ্ছে না যে টক খেলে আমরা করি না সেই চোখগুলোকে বন্ধ করে দিই, ও সেরকম কিছুই করছে না। ও মানে একদম নর্মাল খাবারের মতো খাচ্ছে। ওর এত ভালো লেগেছে লেবুটা, আর বারবার চাইছে যে আবার আবার। তো আমার তো দেখে বেশ ভালোই মজা লাগছিল। আর ঠোঁটগুলো এমন করছিল, মনে হচ্ছিল যেন কি না অমৃত পেয়ে গেছে। আর খুব মজা পাচ্ছিল। তারপর আজকে একটু দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু মায়েদের বাড়ি যাব, একটু দরকার ছিল। তো সেই জন্য আমি আর মেয়ে এদিকে বেরিয়ে পড়েছি। মেয়েকে বললাম একটু হাই করে দিতে, ও আবার সবাইকে হাই করে দিল দেখো। এরপর মা আর মেয়ে দুজন মিলে যাব ও দিদনের বাড়ি। আর এদিকে আমি কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি, মানে মেয়ের একটা সেট জামা কাপড়, ওর বোতল, ওর লোশন, ওর একটা প্যাম্পার্স, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ওকে সাইকেলে চাপিয়ে নিয়ে চললাম আমি মায়েদের বাড়ি। তো দেখো মায়েদের বাড়ি এসে উপস্থিত হতে না হতে এদিকে মা বলেছে যে দাঁড়া তোর জন্য কিছু খাবার দিই। তো সেই জন্য ওকে কলাই ভাজা দিয়েছে, তো ও সেটাই টুকটুক করে খাচ্ছে। আর আমি এই সুযোগে ভাবলাম যেহেতু মেয়ে এদিকে ব্যস্ত আছে, তাই আমিও ভাবলাম একটু পড়াশোনা করি। তো সামনেই এক্সাম, ইন্টারভিউ, তোমরা তো জানোই বর্তমানে প্রাইমারি টেট ইন্টারভিউ চলছে, ফর্ম ফিল আপ। তো সবাই দোয়া করো যেন ভালোই ভালো ইন্টারভিউটা পাস করতে পারি। তো এদিকে মা আমাদের জন্য বানিয়েছিল এদিকে ধুকি পিঠে বানিয়েছিল, আর জানি না এটাকে সবাই হয়তো ভাপা পিঠে বলে। তো যাই হোক আমরা এবার ভাপা পিঠেটা খাবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।